5ই আগস্টের পরে ধর্ম উপদেষ্টার ক্যাবিনেটে সর্বপ্রথম আমি শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহ নাম আমি জমা দিয়েছি। আপনারা চিনেন, এক সুন্নি জামাতের এক ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহ, ওনার নাম আমি সর্বপ্রথম জমা দিয়েছি ধর্মমন্ত্রীর ক্যাবিনেটে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করতে পারেন আমাকে। আপনারা দেখবেন কোথাও যদি কোনো ব্যক্তি মুসলমানের বিপক্ষে কথা বলে, ইমানদারের বিপক্ষে কথা বলে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিপক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে আমি কথা বলি। আমি কোনো দিন কোনো দুইজন মুমিনের মধ্যে দ্বন্দ্ব বাজাই না, কারণ আমার কোনো মাদ্রাসা নাই, আমার কোনো প্রতিষ্ঠান নাই, না আমি মাহফিল করে পেট চালাই। আমি মাহফিল করি, মঞ্চ ময়দানে কথা বলি, কিন্তু আল্লাহর কসম এই মাহফিলের টাকাটা আমি পেট চালানোর চিন্তা করি না। আমার বাবাকে অনেকে চিনেন, এখনো মাধবপুর বাজারে পাঞ্জাবি শালায়। আমি একটা মাদ্রাসায় খেদমত করি, আমি কেন মুমিনের মধ্যে দ্বন্দ্ব লাগাবো? আমার তো এই দ্বন্দ্ব লাগানো আমার পেশা না, দ্বন্দ্ব লাগানো আমার নেশা না। আমার চিন্তা এই জাতি উম্মতে মুহাম্মাদিকে, আল্লাহর বান্দা যারা খাঁটি ইমানদার মুসলমান, যারা নামাজকে নামাজ পড়তে পারে না, যারা এখনো ভালো করে দাঁড়িয়ে রাখার মাথায় টেনশন নাই দাঁড়িয়ে রাখার, যারা নামাজকে নামাজ বলে পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করে না, যাকাত দেয় না, যারা এখনো শয়তানের পিছে ঘুরে, তাদেরকে পথ বলা মুমিনকে আল্লাহর রাস্তা দেখানোর চিন্তা আমার এইটা। যারা আমাকে উগ্র বলে, যারা আমাকে বিতর্কিত বলে, তারা কিন্তু তাদের বিপক্ষে কিছু বলতে পারে না। আমি তাদেরকে বলতে চাই, আমার মতো একটা মুসা হয়ে তুমি আমার বিপক্ষে কথা বলো। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, হয়তোবা আপনারা সবাই আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না। আমিও মাধবপুরের সন্তান, আমিও আপনাদের মতো একজন মানুষ। আপনাদের পাশে আপনাদের সাথে থাকার, চলাফেরা করার সর্বোচ্চ চেষ্টা আমি আপনাদের সাথে করি, কিন্তু দেখা যায় অনেক সময় আমার চলাফেরা অথবা কোনো কথাবার্তা, কোনো কাজের দ্বারা অনেকে ভাবে যে হয়তো আমি মনে হয় একটু উগ্র, আমি একটু বিতর্কিত। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করেছে, দুনিয়ার মানুষের সাথে চলে, দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করে, এবং হাদিসের পরের অংশে বলে ওয়ামান আবগাদা লিল্লাহ, কোনো এমন ব্যক্তি যদি দুনিয়াতে কারো সাথে রুক্ষ আচরণ করে, কারো সাথে একটু উঁচু গলায় কথা বলে, কারো সাথে একটু জোরে কথা বলে, সেই কথা বলা, সেই আচরণ যদি এমন ব্যক্তিদের সাথে করে, তার কথা দ্বারা, তার সেই আচরণ দ্বারা যদি যারা আল্লাহর শত্রু, আল্লাহর দুশ্মন, সমাজে, আমাদের সমাজে বহুরূপী আল্লাহর শত্রু, আল্লাহর দুশ্মন আছে, রাসূলের দুশ্মন আছে, কুরআনের দুশ্মন আছে, যদি কোনো ব্যক্তির কথা দ্বারা সমাজের মধ্যে এমন হয় যে তার কথা দ্বারা কিছু মানুষ কষ্ট পাচ্ছে, কিছু মানুষ তার কথা দ্বারা তেলে বেগুনে জ্বলতেছে, আর সেই ব্যক্তি যদি কথাগুলো আল্লাহর জন্য বলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর বাতানো পথ, রাসূলের আদর্শে ভিতরে থেকে কাউকে কোনো কথা বলার পরে যদি ওই ব্যক্তি, ওই ব্যক্তিগণ, ওই গোষ্ঠী, ওই জাতি ওই ব্যক্তির সাথে খেপে যায় অথবা বলে যে সেই ব্যক্তি উগ্র, সেই ব্যক্তি বিতর্কিত, তাহলে তো এইটা ওই ব্যক্তির কোনো দোষ নাই। আমি আপনাদের সামনে একটা কথাই বলার জন্য আজকে আমি আপনাদেরকে খোলা মনে, সাদা মনে একটা কথা আমি আজকে আপনাদেরকে বলবো। আপনারা সমাজে অনেকে আমাকে চিনেন, কিন্তু পাশাপাশি অনেকে মনে করেন হয়তোবা আমি উগ্র। আজকে এই মাধবপুরবাসী, এইটা আমার শহর,
আমার জন্মভূমি মাধবপুর। আমি বাংলাদেশের যেই কোনো জায়গায় যাই, যেখানে যাই, আমি বুকে হাত দিয়া বলে আমি মাধবপুরের সন্তান। আজকে এই মাধবপুরবাসী এমন একজন বলেন তো আমার কথা দ্বারা কোনো ইমানদার, কোনো মুমিন, কোনো মুসলমান কষ্ট পেয়েছেন? আমার কথা দ্বারা আমি কোনো দুইজন মুমিনের মধ্যে ঝগড়া বাজাইছি? আমি আমার কথা দ্বারা, আমি আমার কথা বাক্য দ্বারা দুইজন খাঁটি মুমিন ইমানদারের মধ্যে ঝগড়া বাজাইছি? মাধবপুরের এমন কোনো আলেম, এমন কোনো মুরব্বী, এমন কোনো বিচারক বলতে পারবে যে এই মুসা দুইজন মুমিনের মধ্যে ঝগড়া বাজাইছে, দুইজন ইমানদারের মধ্যে ঝগড়া বাজাইছে, দুইজন আশেকে রাসূলের মধ্যে ঝগড়া বাজাইছে? হ্যাঁ, আমার কথা দ্বারা তারাই আঘাত পায়, আমাকে তারাই বিতর্কিত বলে, আমাকে তারাই উগ্র বলে যারা আল্লাহ এবং রাসূলের দুশ্মন হয় সমাজে। যারা আল্লাহকে, আল্লাহর পথ, আল্লাহ যেই পথে চলার কথা বলছে সেই পথে চলে না, রাসূলের বাতানো পথ দ্বারা হাঁটতে পারে না, রাসূল একভাবে বলছে সে সেইভাবে চলতে পারে না। আমি যখন তাদের বিপক্ষে কথা বলি, ওই সমস্ত লোকগুলা সমাজের মধ্যে দেখবেন আমার বিরুদ্ধে গিয়ে কথা বলে। কোথাও যদি আমার কোনো কথা উঠে, কোথাও যদি কেউ কোনো সমাজ আমার নাম নেয়, বলে আমি উগ্র। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মধ্যে আমি সাদা মনে কথাগুলা বলতেছি। আমার কথা দ্বারা কোনো সুন্নি জামাতের ভাই কোথাও কথা পেয়েছে, কষ্ট পেয়েছে, কোনো তাবলিকি ভাই খাঁটি ইমানদার মুমিন মুসলমান কোথাও যদি কষ্ট পেয়ে থাকে, আমার কোনো কথা দ্বারা আমার সামনে যদি বলে, আমি তাদের পায়ে ধরে ক্ষমা চাবো। কিন্তু ভাই, আমি তাদের বিপক্ষে কথা বলবই যারা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে গিয়ে কথা বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের কথা বিপক্ষে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিপক্ষে কথা বলে, হক্কানি ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে। আমি তাদের বিরুদ্ধে কথা বলি, হয়তো আমার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়। আপনাদের সমাজে দেখবেন মুসলমানের বিপক্ষে উচ্চস্বরে কথা বলতেছে, যারা আমাকে উগ্র বলে, যারা আমাকে বিতর্কিত বলে, তারা কিন্তু তাদের বিপক্ষে কিছু বলতে পারে না। আমি তাদেরকে বলতে চাই, আমার মতো একটা মুসা হয়ে তুমি আমার বিপক্ষে কথা বলো, আমার মতো আগে হও। আমি আপনাদের সামনে একটা কথা বলি, 5ই আগস্টের পরে ধর্ম উপদেষ্টার ক্যাবিনেটে সর্বপ্রথম আমি শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহর নাম আমি জমা দিয়েছি। আপনারা চিনেন, এক সুন্নি জামাতের এক ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহ, ওনার নাম আমি সর্বপ্রথম জমা দিয়েছি ধর্মমন্ত্রীর ক্যাবিনেটে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করতে পারেন আমাকে। আপনারা দেখবেন কোথাও যদি কোনো ব্যক্তি মুসলমানের বিপক্ষে কথা বলে, ইমানদারের বিপক্ষে কথা বলে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিপক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে আমি কথা বলি। আমি কোনো দিন কোনো দুইজন মুমিনের মধ্যে দ্বন্দ্ব বাজাই না, কারণ আমার কোনো মাদ্রাসা নাই, আমার কোনো প্রতিষ্ঠান নাই, না আমি মাহফিল করে পেট চালাই। আমি মাহফিল করি, মঞ্চ ময়দানে কথা বলি, কিন্তু আল্লাহর কসম এই মাহফিলের টাকাটা আমি পেট চালানোর চিন্তা করি না। আমার বাবাকে অনেকে চিনেন, এখনো মাধবপুর বাজারে পাঞ্জাবি শালায়। আমি একটা মাদ্রাসায় খেদমত করি, আমি কেন মুমিনের মধ্যে দ্বন্দ্ব লাগাবো? আমার তো এই দ্বন্দ্ব লাগানো আমার পেশা না, দ্বন্দ্ব লাগানো আমার নেশা না। আমার চিন্তা এই জাতি উম্মতে মুহাম্মাদিকে, আল্লাহর বান্দা যারা খাঁটি ইমানদার মুসলমান, যারা নামাজ পড়তে পারে না, যারা এখনো ভালো করে দাঁড়িয়ে রাখার মাথায় টেনশন নাই দাঁড়িয়ে রাখার, যারা নামাজকে নামাজ বলে পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করে না, যাকাত দেয় না, যারা এখনো শয়তানের পিছে ঘুরে, তাদেরকে পথ বলা মুমিনকে আল্লাহর রাস্তা দেখানোর চিন্তা আমার এইটা। এই পথে চলতে গিয়ে, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে কিছু কোরআনের কথা কিছু সময় একটু জুড়ে বলি। কেন বলি? দেখবেন সমাজের মধ্যে কিছু লোক আছে আমাদের বিপক্ষে গিয়ে, কোরআনের বিপক্ষে গিয়ে, সমস্ত মৌলবীর বিপক্ষে গিয়ে আঙ্গুল উঠায়। যেমন কুকুর তেমন মুগুর, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যেমন কুকুর তেমন মুগুর। আপনার কুকুর যখন আপনাকে কামড় দেওয়ার জন্য আসবে, কুকুর যখন ক্ষিপ্ত হয়ে আপনার পিছনে আসবে, তখন যদি আপনি গিয়ে কুকুরকে বলেন, ওহে কুকুর তুমি আমার দিকে ক্ষিপ্ত হও না, কুকুর সেটা বুঝবে না। আপনি হাতের নাগালে যা পান, ইট পাটকেল যা পান, যখন কুকুরকে মারতে যাবেন তখন কুকুর পিছপা হবে। ধর্মের অনুসারী উম্মতে মুহাম্মাদি মুসলমানের বিপক্ষে যখন কেউ
জোরে আওয়াজ করে কথা বলে, তখন আমি মুসা একটু আওয়াজ করে কথা বলি। দেখবেন আপনাদের সামনে অনেক যারা ধর্ম নিয়ে খেলা করে, যাদের মূল চিন্তা থাকে মাহফিল করেই পেট চালাবে, ধর্ম ব্যবসা করে, ওরা দেখবেন সমাজের মধ্যে আমাকে নিয়ে বহুগামী সমালোচনা করে। আল্লাহর কসম, আমি মাধবপুরবাসীকে বলে যেতে চাই, আমি মাধবপুরের সন্তান, আপনাদের ভাই। কখনো যদি আমি একটা কথা আপনাদের সামনে রাখি, কখনো যদি ইসলামের জন্য, ধর্মের জন্য, আলেমদের জন্য, হক্কানি উলামায়ে কেরামের জন্য, মসজিদের ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, মাদ্রাসার নুরানির শিক্ষকের জন্য, হাফেজের জন্য, আলেমের জন্য জান দিতে হয়, সেই আলেম উলামায়ে কেরাম যদি আল্লাহর রাস্তায় থাকে। আবার এখন সমাজে কিছু আলেম বাইর হয়েছে নিজের স্বার্থটাকে বাঁচানোর জন্য, বড় করার জন্য ধর্মের নামে ডাক দিয়ে জাতিকে ডাইকা মাঠে নিয়ে যায়। এইসব আলেমদের জন্য না। কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো হক্কানি উলামায়ে কেরাম, সে যেই হোক, সে সুন্নি জামাতের হোক, সে তাবলিগি হোক, যারাই হোক, যদি তাদের জন্য মাঠে ময়দানে জীবন দিতে হয়, আমি আপনাদের সামনে বলে গেলাম, আমাকে শুধু একবার খবর দিবেন। আমার এই প্রাণটা আমি তো আরো আগেই আল্লাহর জন্য উৎসর্গ করে রেখেছি। আমি প্রতিদিন বলি, আল্লাহ, নবীর যুগে আসতে পারি নাই, দুঃখ, নবীকে দেখি নাই। সাহাবীর যুগে আসতে পারি নাই, দুঃখ, সাহাবীদেরকে দেখতে পারি নাই। তাবিঈনদের যুগে আসি নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে আসি নাই। কিন্তু আল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস উলামায়ে কেরামের যুগে আসছি। আর আমি এত বড় আলেম না, এত বড় মুহাক্কিক, মুহাদ্দিস না যে আমি আমার ইলমের যোগ্যতা আমি জান্নাতে চলে যেতে পারবো, আমি আমার ইলমের যোগ্যতা দ্বারা আমি জান্নাতে যাব, এরকম আমি আলেম হই নাই। কিন্তু আমি সবসময় আল্লাহকে বলি, আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তায় কবুল করো। যদি কোনো আলেম ওলামার জন্য, কোনো ইমাম মুয়াজ্জিনের জন্য, কোনো মাদ্রাসার শিক্ষকের জন্য প্রাণ দিতে হয়, সেই শিক্ষক, সেই উলামায়ে কেরাম আল্লাহর জন্য, রাসূলের জন্য কথা বলেছে, কোরআনের কথা বলেছে। মেহরাবে কোরআনের কথা বলতে গিয়ে ইমামকে অনেক সময় দেখবেন সমাজের মধ্যে অনেক মেহরাব আছে, মসজিদের মেহরাব আছে, সেই মেহরাব ইমামের আওতায় নাই। সে মেহরাবে বসে কিন্তু কোরআন হাদিসের সত্য কথাটা বলতে পারে না। সেই ইমামের জন্য অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার শিক্ষক ঠিক আছে, কিন্তু আশেপাশে কিছু লোক আছে যারা আল্লাহ রাসূলের প্রকাশ্যে বিরোধিতা করে না, কিন্তু তলে তলে আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আলেমকে, মাওলানা সাহেবকে, মৌলভী সাহেবকে কথা বলতে দেয় না, আল্লাহ রাসূলের কথা, কোরআনের কথা স্পষ্ট বলতে চায় না, বলতে দেয় না। তাদের জন্য কোনো মুয়াজ্জিনের, সে আল্লাহর পক্ষে আছে, রাসূলের পক্ষে আছে, হকের পক্ষে আছে, তার জন্য যদি জীবন দিতে হয়, উৎসর্গ করতে হয়, আমি মুসা সর্বপ্রথমে থাকবো। আমার জীবন তো আল্লাহ দিয়েছেন, আমি আবার আল্লাহর জন্য বিলীন করে দেব। কিন্তু আমাকে যখন কেউ বলে যে আমি উগ্র, আমি বিতর্কিত, তখন আমার খুব খারাপ লাগে। আল্লাহর কসম, আমার সাথে চলে দেখেন, আমার সাথে উঠা বসা করে দেখেন, আমি নিজের জন্য কখনো কারো বিপক্ষে যাই না। আমি নিজের জন্য, আমি আহামরি কোনো প্রতিষ্ঠান করি নাই, আমি আহামরি কোনো কিছু করি নাই যে আমার নিজের জন্য কারো বিপক্ষে গিয়ে কথা বলতে হবে। আমি আপনাদেরকে, আমার উস্তাদ মুহতারাম স্টেজে হাজির হয়ে গেছে, আমি এই কথাটাই বলার জন্য আমি আপনাদের সামনে, যে বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি কখনো কারো বিপক্ষে গিয়ে কোনো কিছু করার চিন্তাও করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতন তো